নমস্কার, দেবস্মিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই অবগত হয়েছেন যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই ফর্মটা আমাদের কাছে আছে। দেখা যাক সেই ফর্মে কী কী আছে এবং কী কী ডিটেলস চাইছে। এখানে পারিবারিক প্রধানের নাম, পুরো নাম, সম্পূর্ণ নামটা লিখতে হবে, জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটাও দিতে হবে, পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে সংখ্যায় দিতে হবে, ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেখানে আপনি স্থায়ী ঠিকানা সেটা দিতে হবে, যোগাযোগ নম্বর, বৈধ নম্বর, মোবাইল নম্বর কিন্তু অবশ্যই দিতে হবে, নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তাহলে এখানে যে আমরা দিয়েছিলাম পরিবারের সদস্য সংখ্যা 2 জন কি 4 জন কি 5 জন, সেই প্রত্যেকটা সদস্যের, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এরকম করে কিন্তু তাদের নাম, বয়স, ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দ্বিতীয় নম্বর পেজে তাই আছে, ডিটেলস যেটা দিতে হবে। তৃতীয় নম্বর পেজে এখানে যা দেওয়া আছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, যিনি বেনিফিশিয়ারি, তো প্রত্যেকটা পরিবারের যে আগের পেজে ডিটেলস দেওয়া হয়েছে, তাদের নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার, এই এই সদস্যদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম, আইএফএসসি কোড দিতে হবে এবং অবশ্যই ডিবিটি ক্রেডিট বা ডিবিটি লিঙ্ক থাকতে হবে সেই ব্যাংকের সাথে। তারপরে 11 নম্বর, এখানে কি বলা আছে 11 নম্বর 4 নম্বর পেজে, যে এপিকের সকল প্রাপ্ত, এখানে যাদের যে সমস্ত সদস্য সংখ্যা দেওয়া হয়েছে, তাদের ডিটেলস দেওয়া হয়েছে, তাহলে সেই ডিটেলস সদস্যদের যাদের যাদের এপিক নম্বর আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ডে তাদের এপিক নম্বরটা এখানে দিতে হবে এবং কোন বিধানসভা এবং অংশ নম্বরটাও অবশ্যই এখানে দিতে হবে। 12তে বিভাগ, সে কি কোনো এসসি, এসটি বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে আছে, সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। তারপরে 5 নম্বর পেজে দেখো, আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকে না, এবং যদি হ্যাঁ হয় তাহলে সেটা কোন ক্যাটাগরির, এখানে সে ডিটেলস 2 নম্বর যেটা, সেই ক্যাটাগরি এখানে টিক চিহ্ন দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সম্পদ, বাড়ির ধরন, যদি পাকা বাড়ি থাকে তাহলে পাকা বাড়ি থাকলে হ্যাঁ, না থাকলে না, এবং পাকা বাড়ি হতে হবে 3-এর বেশি, 3টি ক্যামেরা বা 3টের বেশি কামরা থাকতে হবে এবং সিমেন্টের দেয়াল বা ছাদ যুক্ত থাকতে হবে। জমির মালিকানা, যদি কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন বা দলিলকৃত জমি থাকে, সেই জমির মালিকানা যদি হ্যাঁ হয় হ্যাঁ, না তো না, যদি জমি না থাকে তাহলে না। এবং তারপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত আছে, তাহলে সকল সদস্যের মিলে মোট জমি কত সেটা এখানে দিতে বলা হয়েছে। যানবাহন, তাহলে এই যে পরিবারের নেওয়া হচ্ছে ফর্মটা বা ফর্ম ফিল আপ হচ্ছে, সেই পরিবারে কি কোনো মোটর চালিত 4 চাকা আছে, যদি থাকে, বা জিপ গাড়ি, ট্রাক্টর, যদি হ্যাঁ তো হ্যাঁ, থাকে তাহলে না তো না, না থাকে। আচ্ছা, 6 নম্বর পেজে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্সের তাহলে এখানে হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে, যদি না থেকে থাকে না টিক চিহ্ন দিতে হবে। যদি থাকে তাহলে প্রত্যেক সদস্যের, মানে কোন কোন সদস্যের আছে, সেই সদস্য সরকারি কি বেসরকারি কি না, বা বিমার অঙ্কটা কত টাকার বা কেমন, প্রিমিয়ার বিবরণ, সেগুলো দিতে হবে। 7 নম্বর পেজে এখানে কি আছে না, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যে ডিটেলস যে সদস্যগুলো দেওয়া হয়েছে সেই সদস্যর মধ্যে কেউ কি কোনো আয়কর বা ট্যাক্স প্রদান করে, গভর্নমেন্ট কি ট্যাক্স দেয়, যদি দেয় তাহলে হ্যাঁ হবে, যদি না দেয় না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেই প্যান কার্ডের ডিটেলস কিন্তু প্রত্যেকটা এই সদস্যের প্যান কার্ডের নম্বর এবং প্যান কার্ড যদি থাকে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, 8 নম্বর পেজে এখানে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের ধরন। এখানে ব্যক্তি কোন কর্মের সাথে যুক্ত, সে সরকারি ক্ষেত্র, মানে যিনি অন্নপূর্ণা ভাড়াটা পাবেন, এখানে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বা গৃহিণী বা বেকার যদি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। আচ্ছা, নেক্সট, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তাহলে এই যে পরিবারের সদস্য আমরা 4 জন কি 5 জন, যাদের আগের ফর্মে যেগুলো আমরা ডিটেলস ফিল আপ করলাম, তাদের মধ্যে কতজন শিক্ষিত আছেন এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে, সেটা কিন্তু এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি কর্মচারী বা রাজ্য, কেন্দ্রীয় বা পিএসইউ সংবিধিবদ্ধ সহায়তাপ্রাপ্ত, যদি কোনো সরকারি থেকে থাকে, কোনো চাকরিজীবী সেই সদস্যদের মধ্যে, তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ, না তো না। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক
বা পঞ্চায়েত, পৌর সংস্থা কোনো কি ব্যক্তি থেকে থাকেন ওই সদস্যদের মধ্যে? যদি না থাকে না, আর যদি হ্যাঁ থাকে হ্যাঁ। যদি থাকে তার প্রয়োজন নথি কিন্তু এখানে জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? কেউ কি এই সদস্যদের মধ্যে কেউ কি সরকারি পেনশন পান? যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না। যদি থাকে তাহলে তার কিন্তু ডিটেলস, পেনশন স্লিপ সংযুক্ত এগুলো দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি কাটেন? যদি হ্যাঁ, না থাকলে না। যদি জিএসটি কাটেন তাহলে জিএসটি ইনের যেগুলো হয় সে ডিটেলস সেইগুলো এখানে দিতে হবে। আচ্ছা, 9 নম্বর পেজে পরিবারের মোট বার্ষিক আয় কত? যে বার্ষিক আয় পরিবারের সেটা দিতে হবে এখানে। সিএ আবেদনের বর্তমান অবস্থা 9 নম্বর পেজে সিএর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, কেউ যদি সিএতে আবেদন করে থাকে তাহলে সেই আবেদনকারীর যে আবেদন করা হয়েছে তার আবেদন নম্বর, ইস্যু হয়েছে ইস্যু নম্বর, সার্টিফিকেট নম্বরও দিতে হবে। আচ্ছা, 10 নম্বর পেজে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের আরডি, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে তার নম্বর এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু দিতে হবে। যদি এসআইআরে 26-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, তাহলে সেই ব্যক্তির যদি ট্রাইব্যুনালে বিচারাধীন হয় সেই মামলার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। 11 নম্বর পেজে কি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তাহলে যে পরিবারের যে ব্যক্তির অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা হচ্ছে সেই ব্যক্তির পরিবারের কোনো যদি সন্তান স্কুলে পড়ে থাকেন বা স্কুলে পড়াশোনা করে থাকেন তাদের ডিটেলস এখানে, যদি দুটো শিশু হয় তাহলে শিশু সদস্য 1, শিশু সদস্য 2, বিদ্যালয়ের ধরন এগুলো কিন্তু যেমন ওপেন স্কুলিং কিনা, হোম স্কুলিং কিনা এখানে ডিটেলস দিতে হবে। 12 নম্বর পেজে কি বলা হয়েছে না, 12 নম্বর পেজে শিশুদের টিকাকরণ কি হালনাগাদ হয়ে রয়েছে কিনা, তার কোনো টিকাকরণ আইডি আছে কিনা, যদি হ্যাঁ তো হ্যাঁ, আর যদি না থাকে না। আচ্ছা, এখানে তারপরে কি বলা হয়েছে যে ডিবিটি ইত্যাদির সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো সুবিধা পাচ্ছেন কিনা, যে ওই ব্যক্তি কোনো অন্য কোনো সুবিধা পায় কিনা। যদি হ্যাঁ হয় তাহলে কি কি স্কিম পায় তার কিন্তু এখানে লিখতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি আপনার নাম বাদ যায় কোনো কারণে তাহলে কিন্তু অবশ্যই করে অফিসার কারণ জানিয়ে দেবে। এবং শেষে যেটা আছে সেই ব্যক্তি তার একটা সেলফ ডিক্লারেশন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্যসমূহ সত্য, প্রযোজ্য ক্ষেত্রে সকল সহায়ক নথি প্রদান করেছি। তাহলে এখানে তিনি সম্মত হিসেবে স্বাক্ষর করবেন। এই ফর্মটি যাচাইযোগ্য, মিথ্যা তথ্য প্রদান করা হলে দণ্ডনীয় অপরাধ। এই হলো ফর্মের ডিটেলস। ধন্যবাদ।